দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে আংটি পরাবেন না। কি হয়েছে বাবা? বাবা আপনি একটু চুপ থাকেন, একটু আমাকে কথা বলতে দেন একটু। আচ্ছা আপনি কি হাসানুজ্জামান বিপু ভাই? জি। আচ্ছা আপনি কি ময়জুদ্দিন স্কুলের স্টুডেন্ট ছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ, ওর বাবা যখন ফরিদপুর বদলি হয়েছিল তখন আমার ছেলে সেই স্কুলে পড়তো। বিপু ভাই আমি তো আপনারা চিনতে পারছি, আপনি ময়জুদ্দিন স্কুলে যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছেন তখন তো আমি ক্লাস 5-এ পড়তাম। আমি আপনারা খুব ভালো করে চিনতাম, আপনি খুব মেধাবী ছাত্র ছিলেন, আপনি তো স্ট্যান্ড করছিলেন জি জি। তাই না? হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ড করেছিল। হ্যাঁ 94-তে। কিন্তু বিপু ভাই আপনি আমার সিনিয়র হয়ে আমার বইয়ের ছোট বোন মানে আমার শালিকাকে বিয়ে করতে আসছেন, দাও না কথা বলতে দাও না একটু। মানে আমার ছোট শালিকাকে বিয়ে করতে আসছেন, আমি তো মানে বাবা আপনি না বললেন যে পাত্রের বয়স সামান্য একটু বেশি, কিন্তু বাবা শোনো, আসলে হয়েছে কি, ওর বয়স তেমন না, এই যে পড়াশোনার চাপে ব্রেনে চাপ পড়ছে তো তাই একটু বয়স বেশি দেখা যায়। খালাম্মা আমারই বয়স 40 আর বিপু ভাই তো আমার থেকে 5-6 বছরের বড়, তাহলে বিপু ভাইয়ের বয়স কত আপনি বলেন? ছি ছি বাবা। না না বাবা, আসলে হয়েছে কি, আমা চলো, আসলে মিথ্যা বুঝ দিয়ে বিয়ে করাটা ঠিক হবে না। আমার তো আসলে বয়স একটু বেশি। চল চাচা আসি। সরি, চল আমা। হাসি ভাই সে মা, চামেলি, আবির, আত্মীয় স্বজন সবাই আমার বিপক্ষে। আমার মনে হয় তুইও আমাকে মনে মনে গালিগালাজ করছিস। আমাকে মাফ করে দিস মা। না বাবা, আমি এই বিয়েতে রাজি। আমি এই পাত্রকে বিয়ে করতে চাই। তুমি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। বিপু, ও বিপু, বিপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বিপু লাবণীর বাবা ফোন করছিল, ওরা তো বিয়েতে রাজি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করতে বলছে। কি বলো? হ্যাঁ রে বাবা, আমি যাই, আত্মীয় স্বজনকে তো ফোন করে খবরটা দিতে হবে তাই না, আমি যাই।